ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, ঈদযাত্রায় মহাসড়কে কোনো ভোগান্তি দেখছেন কিনা এবং কোনো যানজট রয়েছে কিনা সেখানে বিস্তারিত জানাবেন। এই যাত্রাতে আমরা তিন ধরনের প্রতিযোগিতা মহাসড়কগুলোতে দেখতে পাই। চালকদের ভিতরে প্রতিযোগিতা থাকে কে কার আগে স্টেশনগুলোতে পৌঁছাতে পারে এবং বেশি যাত্রী নিতে পারে, এবং যাত্রীদের ভিতরে একটা প্রতিযোগিতা চলে কম টাকায় কে সবার আগে গাড়িতে উঠতে পারে। এই তিন ধরনের প্রতিযোগিতাকে কেন্দ্র করেই আসলে মহাসড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু সকাল থেকেই যানজট লেগে আছে, এবং এটা আসলে সরাসরি যানজট বললেও ভুল হবে। প্রায় দীর্ঘ 3 থেকে 4 কিলোমিটার রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি গাড়ির চাকা একদমই ধীর গতি, এবং তার কারণ হিসেবে যেটি দেখা যাচ্ছে বা আমরা দেখতে পেয়েছি সেটি হলো যে মহাসড়কের পাশে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোতে যত্রতত্র গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, উল্টা গাড়ি যাচ্ছে, এবং এখানে যে কাউন্টারগুলো আছে প্রত্যেকটি কাউন্টারেই আপনার 8 থেকে 10টি গাড়ি আসলে দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, যার কারণে আসলে এই যানজটের আরও বেশি তৈরি হচ্ছে। আমি যদি এখানকার যারা যাত্রী আছে সেই যাত্রীদের কাছে যদি একটু যাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো সকাল থেকে এখানে গাড়ির জন্য অপেক্ষা করছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখানে আমরা যানজট দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে কি আপনি দেখেছেন? সকাল থেকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। আমার অফিস 8টার সময়, আমি সেই সকাল থেকেই দাঁড়িয়ে আছি এখানে গাড়ির জন্য। আমার গাড়ি আসতে কখন যে আসবে আল্লাহই জানে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি খুবই খারাপ অবস্থায়। এই জায়গায় কোনো পুলিশ বা কোনো স্বেচ্ছাসেবী দেখতে পাচ্ছে না, চোখে পড়তেছে না, কারণ এ জায়গা আমরা অনেক বছর ধরে এই জায়গা আমরা চলাফেরা করি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই রাস্তায় এরকম জ্যাম এই ফার্স্টে দেখতেছি, কারণ এই রাস্তা তো 4 লাইন হওয়ার পরে আর এরকম জ্যাম দেখিনি। এই রাস্তার ক্লিয়ারই থাকে সবসময়, কিন্তু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত ওই জায়গায় কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো নিয়ন্ত্রণহীন রাস্তা। আমি আপনার কাছে একটু যাবো, আপনার কাছে একটু জানতে চাইবো বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না, বাড়তি ভাড়া তেমন নিচ্ছে না, তবে কিছুটা কিছুটা বাড়তি আছে, তবে বেশি একটা নিচ্ছে না। কিন্তু ট্রান্সপোর্টে অনেক সমস্যা, ট্রান্সপোর্ট প্রপারলি আমরা পাচ্ছি না। আমি এখানে প্রায় 2-2.5 ঘন্টাতে দাঁড়াই আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আর রাস্তার পরিবেশ পরিস্থিতি যদি বলতে চাই, এখানে আসলেও প্রপার মেনটেন হচ্ছে না, লোকজন না থাকার কারণে এখানে রাস্তাগুলো জায়গায় জায়গায় লোক দাঁড়ান লুট নিচ্ছে এবং রাস্তাগুলো ব্লক করে ফেলছে। সঞ্জিত, আপনি শুনছিলেন যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকাটাতে কিন্তু কাউন্টার এবং মহাসড়কের পাশে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোর কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত মহাসড়কে আর কোনো সমস্যা নেই, এবং চন্দ্রা এলাকাতেও কিন্তু স্বাভাবিক গতিতেই গাড়ি যাচ্ছে। তার পাশাপাশি চান্দনা চৌরাস্তা প্রত্যেকটা এলাকাতে যথেষ্ট স্বাভাবিকভাবে এখন পর্যন্ত ঈদযাত্রা করছে সাধারণ যাত্রীরা। এই ছিল ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য। সঞ্জিদা। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।